হাদির মরদেহ ঢাকায় রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ বাদজোহর সংসদ প্লাজায় জানাজা, বিদ্রোহী কবির পাশে দাফন। ওসমান হাদি হত্যা জাতিসংঘের উদ্বেগ, নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আহ্বান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না ভারত। ওসমান হাদি হত্যার প্রতিবাদে দিনভর অবরুদ্ধ শাহবাগ, অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল দেশ। এবং দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন AZM জাহিদ হোসেন। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ঢাকায় এসে পৌঁছেছে বিপ্লবী ওসমান হাদির মরদেহ। শুক্রবার সন্ধ্যা ৫টা ৫০ বিমানবন্দরে অবতরণ করে তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। সেখান থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ওসমান হাদি চিরনিদ্রায় শায়িত হবেন বিদ্রোহী কবির পাশে। শামীমুজ্জামান চৌধুরীকে নিয়ে সঙ্গে জানাচ্ছেন MR আসাদ। ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ আর হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ মোড়। এমনকি হাদি হত্যার বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেছেন আন্দোলনকারীরা। জুমার নামাজের পর থেকেই সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে থাকেন। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়ে এবং বিকেলে শাহবাগে শুরু হয় আধিপত্যবাদ বিরোধী সমাবেশ। সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমান হাদির মরদেহ পৌঁছায় শাহজালাল বিমানবন্দরে। সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে হাদির জানাজা সহ সার্বিক বিষয়ে ব্রিফ করেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। আপনারা শান্তভাবে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন, আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকবেন। কেউ যাতে কোনো ধরনের কোনো আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে। এ সময় তিনি জানান, কাল জানাজা শেষে কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে। আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হবে। এর আগে সন্ধ্যায় ইনকালাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, পরিবারের দাবিতে শহীদ ওসমান হাদিকে বিদ্রোহী কবির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেন। জেনেভা থেকে পাঠানো ওই বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন এসব কথা বলেন। এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না ভারত। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে একথা জানান। এদিকে শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির মানুষ। বসতভিটায় ভিড় করছেন চেনা অচেনা শুভাকাঙ্ক্ষীরা। হাদিকে শেষবারের মতো দেখার অপেক্ষায় তারা। এই সময় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান সর্বস্তরের মানুষ। রুহুল আমিন রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোন গুলো, এগুলো আল্লাহ দেখবে, যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ১৯৯৩ সালে নলছিটি উপজেলার খাসমহল এলাকায় জন্ম তার। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা দম্পতির ৬ সন্তানের মধ্যে হাদি সবার ছোট। শত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝাট। নেসারাবাদ NS কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়াশোনা শেষ করেন তিনি। অন্যায়ের কাছে নতি স্বীকার না করা হাদি ছিলেন পুরোদস্তুর প্রতিবাদী। তার কণ্ঠকে স্তব্ধ করে দিতেই বিভিন্ন সময় দেয়া হতো হুমকি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়,
আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। এরই জেরে গেল 12 ডিসেম্বর জুমার নামাজের পরে গুলি করা হয় হাদিকে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ শেষে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত। এরপর সারা দেশ সহ তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। ভিড় করেছেন আত্মীয় স্বজন, অনুসারী, বন্ধু ও পাড়া প্রতিবেশী। উপস্থিত অনেকেই স্মৃতি স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মানে ছোটবেলা থেকেই তো দেখছি, মানে স্মৃতিগুলো খুব মনে করতেছে। লন সিটির সন্তান, আমাকে খাসমহলের সন্তান, খুব ভালো ছিল, তার বাবা ভালো ছিল। হাদিও দিনের পথে কথা বলতে যাইয়া আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার মতো সাহসী ও সক্রিয় নেতাকে কেন পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়নি তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এই সময় অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান সবাই। আমরা ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটাইছে, মূল অপরাধীকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করার জন্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি। তার হত্যাকারী যারা, তাদের গ্রেপ্তার এবং বিচার না হওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য দুর্ভাগ্য। হাদির ইচ্ছে ছিল বাবার কবরের পাশে সমাহিত হওয়ার, জানায় তার পরিবার। নবীজি আছে মদিনায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ছাত্রশক্তি। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার ও ভারতীয় সকল আধিপত্যবাদ বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার 5 উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলা জামায়াতে ইসলামী। ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে জামালপুরের রেলপথ ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। নোয়াখালীতে শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবুরহাট উপজেলা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। 2 গণমাধ্যমে হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে কথাও বলে তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এদিকে এক বিবৃতিতে ছায়ানটে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। ঘটনাস্থলে এখনও ভিড় করছেন উৎসুক জনতা। মুদাসির আলীর প্রতিবেদন। যুদ্ধের ভয়াবহতা নয়, শীর্ষ ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের চিত্র এটি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ক্ষোভে পুড়েছে প্রতিষ্ঠানটি। ভবনটির নিচ থেকে 5ম তলা পর্যন্ত হয় আক্রমণের শিকার। রাতে আটকে পড়া গণমাধ্যম কর্মীরা বেঁচে ফিরেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখন ধ্বংসস্তূপ চারিদিকে। ডেইলি স্টারে কাজ করা সংবাদকর্মীরা এখন মানসিকভাবে বিপর্যস্ত। ক্যামেরায় কেউই কথা বলতে রাজি হননি। পুলিশ বিজিবির নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রথম আলোর প্রকাশনা ভবনও পুড়ে ছাই। ভবনের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্রথম আলো ডেইলি স্টারের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান তারা। যতদিন না পর্যন্ত আমরা বিপ্লব সম্পূর্ণ করতে পারি, এবং এই যে প্রথম আলো, আমি এখানেও সুশীলতা দেখাচ্ছি না, এই প্রথম আলোর মতো যতগুলো ভারতীয় আধিপত্যের আগ্রাসনকে এস্টাবলিশ করার জন্য যারা কাজ করেছে তাদেরকেও গুড়িয়ে দিব। আমরা এই যে প্রথম আলোর কার্যক্রম, এটা আমরা আপাতত বন্ধ চাই না। আমাদের বাংলাদেশপন্থী যারা রয়েছে,
যারা দেশের বিপ্লবী ছাত্র জনতা রয়েছে তাদের দাবি হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার তাদের কার্যক্রম চিরতরে এই বাংলাদেশে হবে না। এর পাশাপাশি ধানমন্ডি 32 নম্বরেও তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। এটা একটা প্রতিশোধ। এই প্রতিশোধ কিন্তু আমরা আওয়ামী লীগের বাড়িতে কেউ করতে পারি, কিন্তু আমরা করবো না, আমরা সন্ত্রাস না। শেখ হাসিনা যত খান বসে, যত কলকাঠি নাড়াবে, যত মাস্তানি করবে, আমরা তত শক্ত হব। ছায়ানট সাংস্কৃতিক ভবনও হয় আক্রমণের শিকার। শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে ভেঙে পড়েন। তো আমি যখন সকালবেলা শুনলাম যে এখানে এরকম হামলা হয়েছে তখন আমার খুব কষ্ট লেগেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজন যেখানে হয়, তো সেখানে আসলে এই হামলাগুলির কারণটা আমাদের একটু আসলে চিন্তা করা দরকার। আমি দেখলাম যে আমার স্কুল তছনছ অবস্থা, খুব খারাপ। আমি নিতে পারছি না, আমি আমার মেয়েদের হৃদয় ভেঙে গেছে। তাদের যে কষ্ট, আমি আমার মেয়েকে আমি জবাব দিতে পারছি না। এদিকে হাদির মৃত্যুতে শোক ও হামলার নিন্দা জানান ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। ওসমান হাদির মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি এবং সেটার সূত্র ধরে ছায়ানটের হামলাটা আমরা একেবারে আমাদের কাছে বোধগম্য নয়। সেই বিষয়টির সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি। অন্যদিকে দুই গণমাধ্যমের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গেও কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়াও এক বিবৃতিতে ছায়ানটের হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পত্রিকা অফিসে হামলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করা সম্ভব হবে না বলেও জানান তিনি। চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদারে গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয় সরকারের সঙ্গে বিএনপি সমন্বয় করছে বলেও জানান তিনি। এটা হচ্ছে জনসভা নয়, এটা হচ্ছে তিনি জনগণের সামনে উপস্থিত হবেন, জনগণকে ধন্যবাদ জানাবেন এবং কৃতজ্ঞতা জানাবেন তার স্বদেশ প্রত্যাবর্তন উপর। ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনারি মেজার্স হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। বিশেষ করে কয়েকটা টার্গেট প্লেস তারা ঠিক করেছে আগের থেকে, এগুলো আমরা দেখেছি এবং এগুলোর মধ্য দিয়ে সারা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা সেইটার একটা অপপরিকল্পনা বা অপকৌশলের কোনো বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। হাদির মৃত্যুর প্রতিবাদে দিনভর উত্তাল ছিল শাহবাগ। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়ে শাহবাগকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণাও দেন তারা। এদিকে এই কর্মসূচি ঘিরে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী শাহবাগ। শুক্রবার রাত থেকে আগ্রাসন বিরোধী সমাবেশে অংশ নেয় সর্বস্তরের মানুষ। এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসেবে ঘোষণা করেন। জুমার সময় শাহবাগ মোড়ে নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। পরে মোনাজাতে নিহত শরীফ ওসমান হাদির জন্য দোয়া করা হয়। ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। হাদি ভাইয়ের খুনি কিভাবে দেশের বাইরে গেল, তাকে দেশের বাইরে থেকে ধরে এনে আমরা বিচারের আওতায় আনতে চাই, যাতে বিচার আমরা দেখতে চাই। খুনিকে যদি নাই ধরতে পারে, দেশের মানুষকে যদি নিরাপত্তা নাই দিতে পারে, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার এই গদিতে থাকার কোনো মানে নাই। মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে বিশেষভাবে আহ্বান জানাবো যে তিনি যেন এগুলোর বিচার করে। হাদির রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার সহ নানা প্রতিবাদী স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। এই লড়াই ন্যায়ের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। ততক্ষণ মনে না হবে তারা স্পষ্ট কোনো সমাধানের না নিয়ে আসতেছে, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। হাদিকে যারা মেরেছে তারা ভারতে আশ্রয় নিয়েছে, আর তারা কেন ভারতে আশ্রয় নাই? এমনকি স্বয়ং শেখ হাসিনাও কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। হাদি ভাইকে গুলি করে নাই, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানচিত্রের উপরে গুলি করা হয়েছে। এদিকে ডাকসু ভিপি সাদিক কায়েমের ঘোষণায় সেখানে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় নানা প্রতিবাদী স্লোগানও দেয় বিক্ষোভকারীরা।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষও অংশ নেয়। এতে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে খবর নিশ্চিত করেছেন তার মেয়ে জাইমা জারনাজ রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 18 বছর লন্ডনে থাকার পর 25 ডিসেম্বর দেশে ফিরবেন। সেজন্য বৃহস্পতিবার ট্রাভেল পাস নিতে দূতাবাসে আবেদন করেন। পরে শুক্রবার সেই ট্রাভেল পাস হাতে পান তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলেও জানান ডক্টর জাহিদ। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে এসব কথা জানান তিনি। দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। দেশের খুচরা বাজারে শাকসবজি, মাছ এবং মাংসের দাম কিছু ক্ষেত্রে ঊর্ধ্বমুখী। বেশিরভাগ শাকসবজির দাম 60 থেকে 80 টাকা। এছাড়া মাছ মাংসের দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ জানান। আর বিক্রেতারা বলেন সরবরাহের ঘাটতি ও সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে দাম কিছুটা বাড়তি। এদিকে নতুন পেঁয়াজ বাজারে এলেও প্রভাব পড়ছে না দামে। তাই বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতা বিক্রেতারা। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে মৌসুমী সবজি দিয়ে থরে থরে সাজানো বিভিন্ন দোকান, আর ক্রেতা আকর্ষণে সবজিগুলো পানি দিয়ে ধুয়ে সাজানোয় ব্যস্ত দোকানিরা। তবে ভরা মৌসুমেও সবজি ও পেঁয়াজের দাম বাড়তি বলে ক্ষোভ জানান ক্রেতারা। ফুলকপি, বাঁধাকপির মতো কিছু শীতল সবজির দাম প্রকারভেদে 40 থেকে 50 টাকা হওয়াতে অসন্তোষ জানান তারা। একটা লাউ কিনলে 100 টাকা, তারপরে এই যে মটরশুঁটি নতুন আসছে এটাও 180 টাকা কেজি, সবকিছুই দাম বেশি। পুরানো পেঁয়াজ এটা নরমালি 100 টাকা হওয়ার কথা, 130 টাকা বিক্রি করতেছে, 30 টাকা বেশি। তাহলে এটা কি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে? পাইকারি এলাকাতে কিনা নিয়ে 90 টাকা, আমরা না বেচা লাগে 80 টাকা। নিত্যদ্রব্য প্রয়োজনের দাম যদি বেশি বেড়ে যায় তাহলে অবশ্যই আমাদের জন্য সমস্যাটা। এদিকে মাছ মাংসের দামও বাড়তি বলে জানান ক্রেতারা। মুরগির বাজার কিছুটা কমলেও গরু খাসির দাম তুলনামূলক বেশি। দাম বাড়ার ফলে প্রয়োজনীয় অর্থের জোগান না থাকায় সঞ্চয় ভেঙে খরচ করায় অসহায়ত্বের কথা জানান ক্রেতারা। জমান্য টাকা খরচ করতে হচ্ছে। মানুষের প্রথম চাহিদাই তো হচ্ছে খাদ্য, সেটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন তাহলে তো হলো না। অতএব তদারকিটা অবশ্যই সব সেক্টরের থেকে বেশি খাদ্যেই দেওয়া উচিত। এখন তো সিজন চলে, সেই হারে আসলে মাছের দাম কমে না। আর সরবরাহ ঘাটতির অজুহাতে মাছ মাংসের দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। মাছের দাম খুব সস্তা, রুই মাছ 600 বেশি 500 বিক্রি করি। মাল ধরে না, আসে না, কোথাও শেষ হয়ে যায়, কেউ বেচে না, তখন মাল টান যায়, তখনই মনে করেন এইভাবে করে দাম বাড়ে। বেচে কিনা খুব কম, ওরকমটা হয় না, আরো লাগে। সবকিছু ছাপিয়ে বাজার মনিটরিংয়ের জোর দাবি ক্রেতা বিক্রেতাদের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জের কারখানা নদীতে একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে 14 ইউনিয়নের লাখো মানুষ। উপজেলার ফরিদপুর ও দুর্গাপাশা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা কারখানা নদী পারাপারে প্রায় ঘটে প্রাণহানি। সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতির কথা জানান উপজেলা প্রকৌশলী কর্মকর্তা এম এ শাখাওয়াত হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার 14টি ইউনিয়নের মধ্যে দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নের মধ্যবর্তী কারখানা নদীটি 3 উপজেলার সবচেয়ে ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ নদী। প্রবল স্রোত, উত্তাল ঢেউ এবং খরস্রোতা পানির তোড়ে প্রায় ঘটে ট্রলার ডুবিতে প্রাণ হারানোর ঘটনা।
স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী সহ বাউফল, দশমিনা, গলাচিপা উপজেলার লাখো মানুষ সবাইকে প্রতিদিন এই নদী পার হতে হয় চরম ঝুঁকি নিয়ে। তাই সেতু নির্মাণের দাবি জানান স্থানীয়রা। দক্ষিণ অঞ্চলের অনেকগুলো উপজেলা এটার সাথে সম্পৃক্ত এবং বাউফল দশমিনা থেকে এখান থেকে যতটা সহজে যাওয়া যায়, কিন্তু বগা বাউফল হয়ে অনেক সময় লাগে। বর্ষাকালে অনেক কষ্ট হয়, তুবন অনেকে ভয় পায়, চড়তে পারে না। ডেলিভারি রুগী আছে, কাটাছিরা, যে কোনো কারণে আমাদের খাওয়ার জন্য রাত 10টা 11টা পর্যন্ত আমাদের বসে থাকা লাগে। আমরা এই এলাকার মানুষ খুবই অবহেলিত, একেবারে খুবই অবহেলিত। এখানে যেটা সেতু হয়, একটা ব্রিজ যদি হয়, আমাদের হাজার হাজার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। আমরা চাচ্ছি যে এখানে একটা ব্রিজ হোক, আর যদি ব্রিজ যদি নাও দিতে পারে অ্যাটলিস্ট একটা আমাদের ফেরি দেব। সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতির কথা জানান উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বেশ কিছু ফিজিবিলিটি স্টাডিও করা হয়েছে, তবে বর্তমানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো এরকম এই বিষয়ে কোনো আমরা সিদ্ধান্ত পাইনি। তবে আমাদের এটি একটি অতি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হিসেবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সার্বক্ষণিক এই তথ্য পাঠাচ্ছি যে জনদুর্ভোগ হচ্ছে। নদী পারাপারে ফেরির ব্যবস্থা করার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চিঠি পাঠিয়েছি সড়ক ও জনপথ বিভাগে, সেখানে আমরা যাতে আপাতত একটা ফেরির ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইতিমধ্যে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, তিনি আশ্বস্ত করেছেন। দীর্ঘদিনের ভোগান্তি আর প্রাণহানি কমাতে কারখানা নদীতে সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ওসমান হাদি নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন দূতাবাস। এক শোক বার্তায় মার্কিন দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। হাদির মরদেহ ঢাকায় রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ বাদজোহর সংসদ প্লাজায় জানাজা, বিদ্রোহী কবির পাশে দাফন। ওসমান হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আহ্বান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত। ওসমান হাদি হত্যার প্রতিবাদে দিনভর অবরুদ্ধ শাহবাগ, অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল দেশ। এবং দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেন তারেক রহমান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন AZM জাহিদ হোসেন। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।